আপনি দোয়া করেন। আমি অবশ্যই দোয়া করি। শুনুন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তো অসুস্থ, আপনি জানেন। জানি স্যার। আমরা তার জন্য আপনি দোয়া করেন। অবশ্যই। আমি অনুরোধ করছিলাম যে স্যারকে, যে আমাদেরকে আগে একটা মেশিন দিয়েছিলেন, স্যার নিজেই ডাক্তার রফিকুল ইসলাম স্যার আমার বাসায় গিয়েছিলেন, আমার ওয়াইফকে দেখে আসছেন এবং উনি কিন্তু উপহার সামগ্রী প্লাস একটা সিলিন্ডার মেশিন আমাদেরকে দিয়েছেন। তো আমি স্যারকে আবার দিনের সাথে বলছিলাম যে স্যার আমাকে আরেকটা মেশিন দিলে হয়তো আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারি। স্যার আমাকে মিটিংয়ে থাকা সত্যি স্যার আমাকে ঘোষণা দিচ্ছেন যে আপনি কথাটা আমি অবশ্যই বিবেচনা করবো এবং 3 দিনের ভিতরে আপনাকে মেশিন দিয়ে আসবো। তা আজকে স্যার আমাকে দেখেছেন যে আপনি মেশিন নিয়ে যান, তা আমি পেয়েছি। স্যারকে আন্তরিকভাবে আমার ফ্যামিলির পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং আমি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। আমি এটা কিন্তু আপনাদের যে বলেছিলাম যে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত জি জি জনাব তারেক রহমান সাহেবের ওই সময় কিন্তু আমাদেরকে পাঠিয়েছিলেন। জি 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 স্যার, জি স্যার পাঠিয়েছিলাম তারেক রহমানের পক্ষ থেকে। জি স্যার, জি স্যার। তার পক্ষ থেকে আপনাকে আমরা ওটা করে দেবো, আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। জি স্যার। এমনি যাই হোক, মানে এখন খালাম্মা কিরকম আছেন? আগে আসলে একই অবস্থায় আছেন, কিন্তু অক্সিজেনটা তো কন্টিনিউ নিতে হয়। তো আগের মেশিনটা আপনাদের 1 ঘন্টা চললে আধা ঘন্টা রেস্ট দিতে হয়। ওই সময় আমাদের আবার বোতলে অক্সিজেন লাগে, প্লাস আবার ওই রুট শেডিং হয়। রুট শেডিংয়ের সময় আবার বোতল সিলিন্ডার রেডি রাখতে হয়। এই জন্য আমরা ব্যাটাকে করে দেয় আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের যে তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর রফিকুল ইসলাম সাহেবের মানে সহযোগিতায় তারেক রহমানের পক্ষ থেকে আমরা মেশিনটা পেয়েছি। এইভাবে এই জন্য তারেক রহমানকে আমার ফ্যামিলি থেকে ধন্যবাদ। এবং উনি জানেন যে 18 জুলাই একজন ডাক্তার শহীদ হয়েছেন, তার বাড়ি নরসিংদী। উনি গত 21 তারিখে একটা মিটিংয়ে তারেক রহমান এই ঘোষণাটা দিয়েছেন। আপনাদের যে দোকালিন কে ছিলেন ফুকন সাহেবের সাথে কিন্তু আমার কথা, জি জি আপনার সাথে কথা হয়েছিল। উনি 18 জুলাই ডক্টর সজীবের শাহাদাত বার্ষিকী ছিলেন। উনি 3.5 ঘন্টা ওখানে টেস্ট করে 10,000 নেতাকর্মী নিয়ে ওই কবরস্থান জিয়ারত করেছেন। এখন খালাম্মা আগের চেয়ে একটু ভালো আছে। যে আমাদের ওই দিন যে বক্তব্য রেখেছিলেন, আপনি মনে নিশ্চয়ই খেয়াল আছে যে ডাক্তার শাকুর খান, উনি তো আপনার চেস্ট বিশেষজ্ঞ। আমি ওই যে তাকে তার সাথে আলাপ করেছি, তিনি তো একজন জুলাই যোদ্ধা। তো শাকুর খান সাহেব তখন আমাকে পরামর্শ দিলেন যে যদি এটা দেওয়াই যায় তাহলে ভালো হয়, কারণ অক্সিজেন যদি তার কমে যায় তাহলে তার অক্সিজেন যদি না থাকে সাপ্লাই স্যাচুরেশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। জি স্যার, জি স্যার। এবং তখন আমাকে আমি তার সাথে ওই আপনি মিটিংয়ের পর তার সাথে আলাপ করেছি। তিনিও পরামর্শ দিলেন। তিনি বলছেন যে ওইটা অক্সিজেন ইয়েটা দেওয়া হোক। আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে আছি, আমার কোনো সময় সুযোগ হলে আমি নিজে যে ডাক্তার সজীবের আমাকে দেখে যে চিকিৎসা করে, এটা সে নিজেও আমাকে সেই প্রতিশ্রুতিটা দিয়েছেন ডাক্তার শাকুর খান। আমরা দেখি যদি ফ্রি হন, সে একটু ব্যস্ত আছেন অন্য একটা কাজে, ব্যস্ত হলে ইনশাআল্লাহ হয়তো আপনার কাছে যে সেও হয়তো যে আমার চিকিৎসা আপনার চিকিৎসা নিয়ে আপনার চিন্তা করেন। জি স্যার, চিকিৎসার জন্য আমি ওই সময় বলে আসছি যে আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সেই হ্যাঁ সেটা করবো। এবং আমি শুনলাম যে মনে হয় শুনবেন চাচাও মনে একজন হার্ট অ্যাটাক করছেন, উনি একটা হৃদরোগে ভর্তি আছেন, কালকে রাত্রে ভর্তি হয়েছে। আমি কিন্তু গতকালকে ডাক্তারের সাথে কথা বলেছি, হৃদরোগের ডাক্তারের সাথে। আমি বলছি যে এটা কিন্তু ডাক্তার সজীবের চাচা, আপনার সুতরাং সেভাবে টেক কেয়ার করেন। ওই যে সজীবের বোন বা কেউ মনে আসছেন, জি জি ওখানে অবস্থান আছে, আমাকে ডাক্তার সাহেব জানান। জি জি আমাকে আপনাদের বললো যে মেশিনটা কোথায় থেকে নিই বা পিজির থেকে না ইয়াতে ওই হৃদরোগ থেকে। আমি বললাম যে না স্যার আমাকে পিজি থেকে আমরা এখান থেকে আমরা দিয়ে দিতে চাচ্ছি, যেহেতু আমরা আপনাকে এখানে প্রতিশ্রুতি করছি। জি স্যার, অনুষ্ঠানটা পিজিতে ছিল। আমি যেহেতু এখানে আমরা প্রতিশ্রুতি করছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, এখান থেকে আপনি আমি আসলে আপনাদের জামান সাহেব, উনি ফাউন্ডেশন থেকে আমার সাথে আমার পরিচয় টেলিফোনে। তো উনি ওখানেও আমার কাজগুলো করে দিয়েছেন। ওই 5 লাখ টাকা যে টাকাটা পাওয়ার জন্য উনি যথেষ্ট অবদান রেখেছেন। এবং প্লাস এর আগে যে মেশিনটা আপনি দিয়েছেন ওনার মাধ্যমে আপনাদের আমাদের সাথে যোগাযোগ দিয়েছে। আমরা ডাক্তার জামান আমাদের সাথে যোগাযোগ স্যার, এর জন্য ওনাকে বলতে পারছি না, ওনাদের সবসময় স্মরণ না। আমি রাত্রে 10টা 12টা 1টা যখনই সুযোগ পাই ওনাদের রাত্রে একবার একটা কল দিই, স্যার তোমার কি অবস্থা।
তো স্যার দোয়া করবেন। হ্যাঁ, আপনি দোয়া করেন, আমি একটু আপনার হাতে এটা দিয়ে দিতে চাই। আপনি দোয়া করেন। আমি অবশ্যই দোয়া করি। শুনেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তো অসুস্থ, আপনি জানেন। জানি স্যার। আমরা তার জন্য আপনি দোয়া করেন। অবশ্যই, আপনার আপনার ফ্যামিলি তার জন্য একটু দোয়া করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অসুস্থ ছিলেন, তার জন্য দোয়া করেন। তার পরিবারের জন্য এবং তার যে ভাই সহোদর যে আপনার আরাফাত রহমান, জি স্যার। আপনি তো জানেন, তাদের জন্য সব সবার জানি জন্য স্যার, এগুলো সবার সবই জন্য দোয়া জানি। করেন। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। জি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার।